সরকারের হস্তক্ষেপে ৭৫% বিমান ভাড়া কমলো। অর্থাৎ বাংলাদেশ থেকে মানে টিকেটের মূল্য কমেছে। বাংলাদেশ থেকে কোথাও যদি আসা যাওয়া করেন সেখানে ৭৫% বিমান ভাড়া কমেছে। ধরেন কোনো ভাড়া যদি আপনার ১,০০,০০০ টাকা থাকতো সেটা ৭৫% কমে গিয়েছে, সেটা এখন ২৫,০০০ টাকায় যেতে পারবেন। এই সুযোগটা কিন্তু হয়েছে। এটা মানে অনেকে বলবে যে কাল্পনিক, কাল্পনিক না, সেটা নিয়ে নিউজ করব। যেমন থাইল্যান্ডের ভাড়া যদি আপনার এই ৩০,০০০ টাকা থাকে, সেটা ৭৫% কমে গেলে কত ধরে ৭,৫০০ টাকা হয়ে যাচ্ছে নাকি ৪ ভাগ করলে ৪,৭২৮ ৭,৫০০ টাকায় আপনি থাইল্যান্ড যেতে পারতেছেন। বুঝেন বিষয়টা? যদি মালয়েশিয়ার ভাড়া ৫০,০০০ হয়, আপনি যে ৪ ভাগ করেন ১২,৫০০ টাকায় চলে যাবেন। বিষয়টা কিন্তু এরকম হয়েছে। এই নিউজটাই ইন্ডিপেন্ডেন্ট বাংলা ট্রিবিউন একটা নিউজ করেছে। এটা নিয়ে আজকে কথা বলবো। মানে ব্যাপক আকারে ভাড়া কমেছে, এটাই মানে বাংলা ট্রিবিউন নিউজ করেছে। এটার পরিপ্রেক্ষিতে আমি কয়েকটা কমেন্টস দেখবো। আগে কমেন্টস দেখে তারপর আমি বিস্তারিত যাই। জনগণের প্রত্যাশা পূরণে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত একজনে বলেছে। 25 থেকে 35% কমেছে একজনে বলেছে। শুধু সৌদি আরব কেন, বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার টিকিটের দামও কমাতে হবে, যেমন